মুশকিল হইছে, মুশকিল শেয়ার করার জন্য আবার একটু ভিডিওতে আসলাম। সেটা হইলো যেহেতু ২৯ রোজা হয় নাই, ৩০ রোজা হয়েছে, তো ২৯ তারিখে চিন্তা করলাম বাসায় বসে আছি, ছুটি আছে, তা একটু কাজ করি। কি কাজ? তাইলে শীতের কাপড় আর গরমের কাপড় সেগ্রিগেশন যে সিস্টেম, এটা প্রসিডিউর, এই প্রসিডিউরে ঢুকছি। তো গরম কাপড় আর ঠান্ডা কাপড় এটা আলাদা করলাম। করার পরে দেখি হিউজ বাইরেছে, পুরান টুরান বিভিন্ন রকমের, কিছুটা অনেকটাই সামনের বছর আবার গায়ে দেওয়া যাবে, আবার অনেকটাই গায়ে দেওয়া যাবে না, সামনের শীতের আগে কাউকে দিতে হবে আর কি, যে আমার সে বয়সে ছোটো বা যার সাইজে ছোটো, হটেবার। তো গরমের গুলা, যেগুলো পাতলা কাপড়, গরমের কাপড়, শর্ট স্লিভ, হ্যাঁ, সেগুলো বাইর করলাম। বাইর করে লং স্লিভ ভারী কাপড়গুলো আলাদা করে বস্তা বস্তা করে লাগেজ টাগেজ করে রেখে দিলাম। ও আল্লাহ রে আল্লাহ, কেমনে যে টের পাইলো! মানে যে শীত নামা শুরু হলো, বৃষ্টি নামলো, এখন শীতে কাঁপতেছি। তো গতকাল ঈদ গেল, ঈদের ঈদের দিন বেলা আসছি, হলো যে এই আরো গহীন জঙ্গলের মধ্যে আসছি আর কি, এই শশীদের বাড়ি। বেলা দেখি ল্যাপের শীত, কিন্তু ল্যাপ তো এরা তুলে ফেলাইছে। সকালবেলা উঠে কাঁপতেছি, যে কোনো লং স্লিভ নাই, সব শর্ট স্লিভ। পরে একটা কোত্থেকে জানি এই উলস্পোর্ট ক্যাম্পা একটা লেফটোভার ছিল, সেইটা গায়ে দিয়া এখন বের হয়েছি। এখন কাঁপতেছে, তৈমুর কাঁপতেছে, অরণ্য কাঁপতেছে, সবাই মিলে কাঁপতেছে, শীতে ধরছে। তো এ থেকে একটা শিক্ষা পাইলাম যে আসলে শীত গ্রীষ্ম নাই, বছরের সবসময় সবাইকেই সম্মান করতে হবে। সবাইকেই সবসময় সম্মান করতে হবে। কারে কখন লাগে বলা যায় না। এখন তার জীবন শেষ, তার সময় শেষ দেখে তারে বস্তা পরে রাইখে দেব, সেইটার আর সুযোগ নেই। ধন্যবাদ।